যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ঐতিহাসিক জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মাস দুয়েক পরই তিনি বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটির রাষ্ট্রপ্রধান হিসেবে শপথ নেবেন। তবে তার আগেই সভাসদ সাজাচ্ছেন। ট্রাম্প তার প্রশাসনে কাকে কাকে নিয়োগ দিচ্ছেন তা নিয়ে চলছে ব্যাপক জল্পনা। ট্রাম্প নিজেও বলেছেন, প্রেসিডেন্ট হিসেবে তার দ্বিতীয় মেয়াদে কেন্দ্রীয় সরকারে দায়িত্ব বণ্টনের ক্ষেত্রে বড় ধরনের রদবদল ঘটবে। তবে দেখা যাচ্ছে চীনের সমালোচকরাই ট্রাম্প সরকারের বড় সব পদে বসতে চলেছেন। দ্য ওয়াশিংটন পোস্ট ও দ্য ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য বলছে, ফ্লোরিডার কট্টরপন্থী সিনেটর এবং চীনের সমালোচক মাইকেল ওয়ালটজকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে বেছে নেওয়া হয়েছে। গত জুলাই অনুষ্ঠিত রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে ট্রাম্পের প্রশংসা করে বক্তব্য দেন সেনাবাহিনীর বিশেষায়িত দলের সদস্য ওয়ালটজ। গত সপ্তাহে কংগ্রেস নির্বাচনে তৃতীয়বারের মতো পুনর্নির্বাচিত হন ওয়ালটজ। এর আগে বিভিন্ন সময় ওয়ালটজ এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনা কার্যকলাপের সমালোচনা করেছেন এবং এই অঞ্চলে সম্ভাব্য সংঘাতের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রস্তুত থাকার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন। সোমবার রয়টার্স জানায়, মার্কিন সিনেটর মার্কো রুবিওকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন ট্রাম্প। রুবিও হবেন যুক্তরাষ্ট্রের প্রথম পররাষ্ট্রমন্ত্রী যিনি লাতিনো বংশোদ্ভূত। বিগত বছরগুলোতে তিনি চীন, ইরান, কিউবা সহ যুক্তরাষ্ট্রের ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের প্রতি সম্মান রেখে শক্তিশালী মার্কিন পররাষ্ট্র নীতির পক্ষে কথা বলেছেন। এছাড়া ৭৮ বছর বয়সী রিপাবলিকান নেতা ট্রাম্প বলেছেন, তিনি অভিবাসন কর্মকর্তা টম হোমানকে দেশের সীমান্ত সম্রাট হিসেবে নিয়োগ দিতে চান। তিনি কট্টর অভিবাসী বিরোধী কর্মকর্তা হিসেবে পরিচিত। পূর্বে তাকেও বিভিন্ন সময় চীন বিরোধী বক্তব্য দিতে দেখা গেছে। এরপর পরিবেশ সুরক্ষা সংস্থা ইপিও প্রধান হিসেবে ট্রাম্প তার রাজনীতির শুরুর দিককার মিত্র লি জেলডিনের নাম প্রস্তাব করেছেন। এছাড়া ট্রাম্প স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিতে চলেছেন দক্ষিণ ডাকোটার গভর্নর ক্রিস্টি নয়েমকে। তিনিও কট্টর চীন বিরোধী বলে পরিচিত। এদিকে নির্বাচনে ট্রাম্পের কাছে পরাজিত হওয়ার পর প্রথমবার একসঙ্গে জনসম্মুখে উপস্থিত হলেন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। সোমবার ভার্জিনিয়ার আর্লিংটনে অবস্থিত একটি জাতীয় সমাধিক্ষেত্রে অজ্ঞাতনামা সৈনিকদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। অন্যদিকে ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটাল হিলের দাঙ্গায় অংশ নেয়ার কারণে অভিযুক্তরা ক্ষমা পাওয়ার প্রত্যাশা করছেন। ট্রাম্প সমর্থকদের মধ্যে ডেরিক ইভান্সের সন্তুষ্টি একটু বেশি। তিনি আশা করছেন ক্যাপিটাল হিলে তিনি এবং কমপক্ষে ২,০০০ ট্রাম্প সমর্থক ক্ষমার মধ্য দিয়ে জীবন পরিবর্তন হতে পারে।